ক্যামের 5টি মূলনীতি বলেছিলাম, মনে আছে তো? 1 নম্বর কি বলেছিলাম? আল জামা। 1 নম্বর আল জামা, একজন আমির তত্ত্বাবধানে ঐক্যবদ্ধ হওয়া। 2 নম্বর আসামা, শ্রবণ করা। 3 নম্বর আতা, আনুগত্য করা। 4 নম্বর আল হিজরা, হিজরত করা। 5 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা 2 নম্বর পয়েন্টে গিয়েছে। 3 নম্বর পয়েন্টে আমরা কি আলোচনা করেছিলাম? একজন দায়ীর বৈশিষ্ট্য। 1 নম্বরে কি ছিল? নিয়ত। আপনার জীবনের সমস্ত কাজ কর্ম সব নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। এবং কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলো, কুল, নবী বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার এই কোরবানি, আমার যাবতীয় ইবাদত, আমার সলাত, আনুষঙ্গিক সমস্ত ইবাদত এবং নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একচ্ছত্র মালিক, যিনি সমগ্র জাহানের মালিক, তার জন্য শুধু। তাহলে নিয়ত আমরা স্পষ্ট পাইলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন, বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের জীবনের সমস্ত কর্ম নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। তাহলে একজন দায়ীর যদি নিয়ত বিশুদ্ধ না থাকে তাহলে তার কর্ম ফল নষ্ট হয়ে যাবে, ফল কখনো ভালো আসবে না। দায়ের দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছিলাম? 2 নম্বর আকীদা বিশুদ্ধ হওয়া। একজন দায়ের আকীদা বিশুদ্ধ থাকতে হবে। সে কোন আকীদা বিশ্বাসী? দেশের ভিতরে ফিতনাময় এই সময় আকীদার মানদণ্ডে আপনাকে দাঁড়াতে হবে। এবং কেউ সহিহ আকীদার বিজনেস করে, সহিহ আকীদার নামে পশ্চিমা এবং বিভিন্ন সিস্টেমের আনুগত্য করে। আপনাকে আকীদার ঘোষণা দিতে হবে, আমি এই আকীদায় বিশ্বাসী। আপনাকে মুরজিয়া হওয়া যাবে না, কদরিয়া হওয়া যাবে না, জাহমিয়া হওয়া যাবে না, হ্যাঁ, মুতাজিলা হওয়া যাবে না, খারেজি হওয়া যাবে না, শিয়া হওয়া যাবে না। তাহলে আপনি কোনটা হবেন? এবং এমন আকীদা পোষণ করা যাবে না যে আকীদার ভিতরে শাসকের পূজা থাকে, সে আকীদা পোষণ করা যাবে না। তাহলে আপনাকে নিতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বিশুদ্ধ আকীদা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, তার মধ্যে এক দল হকের উপর থাকবে আর 72 দল একবারে জাহান্নামী হয়ে যাবে। এটা মুসলিমদের মধ্যে হবে, মুসলিমদের মধ্যে হবে। নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা ইকরাম যে পথে আছে, যে মতে আছে, যে বিশ্বাসের উপর আছে, যে আকীদার উপর আছে, এরাই কেবল নাজাতপ্রাপ্ত, আর অন্যরা কেউ নাজাতপ্রাপ্ত হবে না। সুতরাং আপনার আমার জন্য মেয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। এই জায়গা থেকে আপনাকে আমাকে চিহ্নিত করতে হবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এখান থেকে প্রতিষ্ঠিত। এটা কোনো মামুলি বা কোনো ব্যক্তি থেকে উঠে এসেছে তা নয়। এটা 2 নম্বর পয়েন্ট, আকীদা বিশুদ্ধ হওয়া। স্রষ্টা সম্পর্কে আপনার আকীদা কী? সাহাবা সম্পর্কে আপনার আকীদা কী হবে? রিসালা সম্পর্কে আপনার আকীদা কী হবে? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সম্পর্কে আপনার আকীদা কী হবে? কিয়ামত সম্পর্কে আপনার আকীদা কী হবে? অকাট্য বিশ্বাস যেটা হৃদয়ের ভিতরে গেঁথে রাখবেন, ঝুলন্ত রাখবেন, এটা কি হবে? এবং পরকালের দণ্ডবান হওয়ার বিষয়ে আপনার আকীদা কী হবে? তাকদীর সম্পর্কে আপনার আকীদা কী হবে? নানা বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। তাকফিরের বিষয়ে আপনার আকীদা কী হবে? নাওয়াকিদুল ঈমান সম্পর্কে আপনার আকীদা কী হবে? মুরতাদ সম্পর্কে আপনার কি আকীদা কী হবে? কাফের সম্পর্কে আপনার আকীদা কী হবে? কোরআন কারীম সম্পর্কে আপনার আকীদা কী হবে? এবং কুফার শক্তি সম্পর্কে আপনার আকীদা কী হবে? পৃথিবীতে যত মুশরিক আছে সমস্ত মুশরিক বিষয়ে আপনার আকীদা কী হবে? সুস্পষ্ট জানান দিতে হবে না? এই জন্য একজন দায়ী তার নিয়তের পাশাপাশি সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো তার আকীদা বিশুদ্ধ হওয়া। এখন দেখা যাবে অসংখ্য দায়ী পাবেন যে সুন্দর সুন্দর মোটিভেশনাল স্পিকার কথা বলে, হ্যাঁ, এমনভাবে কথা বলবে যে আপনার হৃদয়কে গলে দিবে। হয়তো আপনি সামনে কাঁদবেন কিন্তু আপনাকে আকীদার জায়গা থেকে চেঞ্জ করে না। কিছু সামথিং কিছু বিষয় উপর উপর আমার কথা বলে, কিন্তু সেটা অতটুকু কাজ দেবে না যতটুকু কাজ দিবে একজন মানুষের আকীদা। আচ্ছা, আপনারা বলুন তো আমাদের দেশে যে আকীদার আলোচনা হয় বেশি নাকি আমলের ওয়াজ বেশি হয়? আমলের ওয়াজটা বেশি হয়। আয়াতুল কুরসি পড়লে এই সওয়াব হবে, সকালবেলা আয়াতুল কুরসি পড়লে সন্ধ্যার মধ্যে কেউ যদি মারা যায় সেই জান্নাতে চলে যাবে। সন্ধ্যা যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, সকাল এর ভিতর কেউ যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। এগুলো আমলের ফজিলত। সালাত পড়লে এই সওয়াব, এই সদকা করলে এই সওয়াব, আমলের ফজিলত এই দেশের সবচেয়ে বেশি।
আচ্ছা আপনারা বলেন তো, আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি নাকি আমলের গুরুত্ব সবচেয়ে বেশি? আকীদার গুরুত্ব আগে আসবে। আকীদা, বিশ্বাস ঠিক করতে হবে, তারপরে আমল আসবে। আমাদের এখানে কিছু উল্টো, প্রথমে কিসের আলোচনা হয়? আমলের আলোচনা, আকীদার কোনো খোঁজখবর নাই। এই জন্য দেখা যাচ্ছে একজন মানুষ হজ করে, এই জায়গার হজের মৌসুম চলে, হজ করে আসছে, ওখানে কি ঘোষণা দিয়েছে? কাবা থেকে বলছে যে আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লা শারিকা লাব্বাইক। স্পষ্ট করে আলোচনা করছে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে যে তোমার প্রশংসা করছি, হ্যাঁ, তোমার সাথে কাউকে শিরক করব না। আর এই দেশে ফেরার সঙ্গে সঙ্গে সে সেকুলার করে। কি করে ভাই? সেকুলার করে, ডেমোক্রেসি করে, জাতীয়তাবাদ করে, লিবারালিজম করে, নানানভাবে ফেতনার সাথে তার সম্পর্ক। আর ওদিকে হজও করে। তো এই হজ, এই ওমরা আর এই আকীদা কখনো এক হতে পারে? আকীদার মিশন, আকীদার মডিফাই, আকীদা সংশোধন করতে হবে। এই জন্য আপনাকে প্রথমে একজন দায়ী যিনি হবে, তার আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে সে যত দাওয়াতি কাজ করুক, আমলের ওয়াজ করুক, একসময় সে নিজেই ফেতনার মধ্যে পড়ে যাবে, নিজে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দায়ীর জন্য 2 নম্বর বৈশিষ্ট্য কি? আকীদা বিশুদ্ধ। এইটা বেশি গুরুত্বপূর্ণ, একেবারে বেশি। 3 নম্বর বৈশিষ্ট্য হলো একজন দায়ী, সে সুন্নাহভিত্তিক আমল করবে, সে বেদাতের ভিতরে মুবতালা হবে না। বেদাত খুব ভয়ঙ্কর একটা জিনিস। বেদাত আপনার রোজা নষ্ট করে দিবে, আপনার জাকাত নষ্ট করে দিবে, আপনার সলাত নষ্ট করে দিবে, আপনার দান সৎকার নষ্ট করে দিবে, আনুষঙ্গিক আপনার যতগুলো নেক আমল আছে সব ধ্বংস করে দিবে বেদাতে। চিন্তা করছেন? ইবনে মাজার হাদিস, মারাত্মক বেদাত। তো এই জন্য বেদাতের সাথে সম্পর্ক রাখা যাবে না। একজন দায়ী সবসময় সুন্নাহভিত্তিক আমল করার চেষ্টা করবে, আমলটা যদিও কম হয় কিন্তু সুন্নাহভিত্তিক বিশুদ্ধ আমল। কোরআন কারিমে দেখেন সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দেখেন শুরুতে ক্রাইসিসের কথা আলোচনা, সূরা আসর শুরুতে ক্রাইসিসের সলিউশন দিচ্ছে আল্লাহ তাআলা নিজে। ইল্লাল্লাযিনা আমানু, আমানু মানে আকীদা, আপনার ঈমান বিশুদ্ধকরণ, আকীদার মডিফাই। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। শুধু ওয়া আমিলু দিলে হয়ে যেত, সলিহা কেন দিলেন আল্লাহ তাআলা? কারণ সলিহাদের উদ্দেশ্য হলো আপনি মন চাইলে যে কোনো আমল করবে সেটা হবে না। আমলটা হতে হবে রসুলের পদ্ধতিতে, তাহলে সলিহা হবে, অথবা সাহাবীদের পদ্ধতিতে, তাহলে সলিহা হবে। নয়তোবা আপনার আমলটা সলিহা হবে না, বিশুদ্ধ আমল হবে না। ঠিক আছে না বিষয়টা? একেবারে ক্লিয়ার। একজন দায়ী সে যদি দাওয়াতি কাজ করতে হয়, তাহলে তার আমল একেবারে বিশুদ্ধ হতে হবে। সে এদিকে দাওয়াতি কাজ করবে, আরেকদিকে বেদাতের মধ্যে মুবতালা হবে, আরেকদিকে শিরকে মুবতালা হবে, আরেকদিকে কুফরি মুবতালা হবে, হ্যাঁ, বিভিন্ন আপনার কুকর্মে লিপ্ত হবে। তাহলে ওই দায়ের দাওয়াত নিজেও লাভবান হবে না, যারা শুনবে তারাও তেমন লাভবান হবে না। কারণ গুনাহ থেকে পবিত্র থাকতে হবে তাকে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, ওয়াদারু যাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা, গোপন গুনাহ সব ছেড়ে দাও। তাহলে একজন দায়ী সার্বক্ষণিক চেষ্টা করবে যে কোনোভাবে হোক গুনাহ থেকে পবিত্র থাকার জন্য। আর গুনাহ থেকে পবিত্র থাকা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি এমনি চুপচাপ বসে আছেন, কিন্তু আপনি অন্য কোনো আমল নাই, কিন্তু চিন্তার ভিতরে আছে উম্মাহকে কীভাবে নাজাত দিতে হবে, কীভাবে এই সমাজকে শিরক মুক্ত করা যায়। আপনার চিন্তা এটা কাজ করে যে কীভাবে সমাজকে বেদাত মুক্ত করা যায়, কুসংস্কার মুক্ত করা যায়, কীভাবে এই সমাজকে মানে তাওহীদবাদী সমাজে পরিণত করা যায়। আপনি মেধা খরচ করছেন, এই যে চিন্তা করলেন, চিন্তার করার কারণে আপনার আমলনামায় নেকি যোগ হয়ে গেছে। আর আপনি যদি দুশ্চিন্তা করেন তাহলে আপনার জন্য বিপদ সংকেত। এই জন্য একজন দায়ী সবসময় খেয়াল রাখবে যে তার আমলগুলো সুন্নাহভিত্তিক হচ্ছে কিনা। কারণ তাকে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করবে, হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করবে। তার থেকে যদি সুন্নাহ বিপরীত কোনো কাজ প্রকাশ পায়, তার অনুসারীরা সেটাই আমল করা শুরু করে দেবে। এই জন্য একজন দায়ীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সুন্নাহকে প্রাধান্য দেওয়া সব ক্ষেত্রে। কথার মধ্যে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মিষ্টি ভাষা যেমন কথা বলতেন, আবার ভাষণও দিতেন। দুইটি আপনাকে ফলো করতে হবে। একতরফা শুধু বলবেন যে আমি শুধু ভাষণ দিব, বা আপনার নর্মাল যে মিষ্টি ভাষা সেটাকে ক্যান্সেল করবে, সেটাও হবে না। আবার একতরফা যদি বলে যে আমি শুধু নর্মালি আপনার মিষ্টি ভাষায় কথা বলবো, ভাষণও ক্যান্সেল করে দিব, সেটাও হবে না। দুইটি আপনাকে লাগবে, হ্যাঁ, দুইটাই লাগবে। নবীজি কখনো গরম ছিলেন, কখনো নরম ছিলেন। আপনাকে কখনো নরম হতে হবে, কখনো গরম হতে হবে। এই জন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে মডেল দেখাচ্ছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানাহ সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন যে তোমরা রসুলকেই এখানে আনুগত্য করবা।
এরপর আরেক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানাহ শব্দ ব্যবহার করেছেন, যে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বারাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদাউ হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ। এই ক্ষেত্রে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ সুন্নাহ আপনার আমার জন্য স্পষ্ট করে দেওয়া হয়েছে। তিনি এবং তার অনুসারীরা স্পষ্ট কি বলল, ইন্না বারাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত ঘোষণা করলাম। যেমন সূরা তওবা শুরুতে আছে না, বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই যে বারা, এখানে সে বারা স্পষ্ট ঘোষণা, আমরা তোমার থেকে মুক্ত ঘোষণা করলাম। এবং ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, যে শাসকের আনুগত্য করো, যাদের আনুগত্য তোমরা করো, অনুসরণ করো, তাদের থেকে আমরা বিচ্ছিন্ন ঘোষণা করলাম। এরপর আমরা শুরু করলাম তোমাদের আমাদের মাঝে বিদ্রোহ, লড়াই, সংগ্রাম শুরু হয়ে গেছে, এটা থামবে না। দুশ্মনী শুরু হয়ে গেছে, আদাওয়াত শুরু হয়ে গেছে। হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা এক কালিমার ছায়াতলে আশ্রয় নিবা, একত্ববাদী কালিমার ছায়াতলে আশ্রয় না নিবা, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলতে থাকবে। তারা চিন্তা করছেন এখানে উসওয়াতুন হাসানাহ কার কথা বলা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন কারিমে জানা মতো দুই জায়গায় উসওয়াতুন হাসানাহ ব্যবহার হয়েছে, বিশেষ করে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, আর জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আপনি চিন্তা করেন একজন দায়ীর জন্য সুন্নাহকে প্রাধান্য দেওয়া কত গুরুত্বপূর্ণ। দায়ী যদি সারাক্ষণ সুন্নাহকে প্রাধান্য দেয়, তার অনুসারে সুন্নাহকে প্রাধান্য দিবে। যেমন একটা মেসওয়াককে ছোট করে দেখার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আও ইনদা কুল্লি উযুইন। নবীজি বলেছেন যে আমার উম্মতের উপর কষ্ট হবে, এই আশঙ্কায় আমি তাদের উপর মেসওয়াক করাকে ওয়াজিব করি নাই, নত ওয়াজিব করেই দিতাম, বাধ্য করে দিতাম মেসওয়াক করতে হবে, হয়তো সলাতের সময় নত ওযুর সময়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যাওয়ার সময় মেসওয়াক করতেন মাঝে মধ্যে। তো এইটাও রাসূল সুন্নাহ, একজন দায়ী সবসময় নবীর সুন্নাহকে প্রাধান্য দিবে। কিসেকে ভাই? নবীর সুন্নাহকে প্রাধান্য দিবে। সুন্নাহ বিবর্জিত কোনো কাজে সহজে দায়ী অ্যাড হবে না, এটা দায়ীকে মাথা রাখতে হবে। আমরা যারা এখানে এসেছি অডিয়েন্স, আমরা সবাই কাজের লোক, আমি সেই জন্য কাজের কথাগুলো আলোচনা করছি। আপনার এলাকায় কাজ করবেন, অসংখ্য মানুষ আপনাকে অনুসরণ করবে। যখন আপনার কথা দ্বারা তারা দিক নির্দেশনা স্বরূপ কোনো বক্তব্য পাবে, আমল পাবে, তখন আপনাকে ওরা অবশ্যই অনুসরণ করবে। যে লোকটাকে অনুসরণ করা যায়, সে কোরআন হাদিসে কথা বলে, সাহাবীদের জীবনী বলে, সে নিজেও আমল করার চেষ্টা করে, হ্যাঁ, এগুলো তখন মানুষের ভিতরে একটা প্রভাব পড়বে। সেই জন্য আমি কাজের কথাগুলো বলছি। একজন দায়ীর বৈশিষ্ট্য সুন্নাহ ভিত্তিক আমল করা এবং বেদাত থেকে সর্বোচ্চ দূরে থাকার চেষ্টা করা। 4 নম্বর যেটা একজন দায়ীর বৈশিষ্ট্য, সেটা হলো তার ভিতরে ধৈর্যের ক্ষমতা সবচেয়ে বেশি থাকবে। ধৈর্য, সবর এটা সমস্ত নবীদের কোয়ালিটি ছিল, সাহাবীদের কোয়ালিটি ছিল, তাবিনদের কোয়ালিটি ছিল, এবং যারা গোরাবাদ তাদের কোয়ালিটি। দেখেন গোরাবাদের বিষয়ে কত বক্তব্য আছে না, অথচ গোরাবাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজাহ আছে যে বাদা আল ইসলাম গরীবান সায়াউদু গরীবান কামা বাদা ফাতুবা লিল গোরাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরাবাদের ব্যাপারে স্পষ্ট বলেছেন, এবং সুসংবাদ গোরাবাদের জন্যই। প্রশ্ন করা হলো, মানিল গোরাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, গোরাবা কারা? আপনি যে সুসংবাদ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনার সময় যারা ফিতনাকে দূরীভূত করে মানুষকে শুধরানোর চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে, তারা হলো গোরাবা। যারা ফিতনা থেকে বাঁচার জন্য নির্জন জায়গাকে অবলম্বন করবে, তারা গোরাবা। চিন্তা করছেন? তাহলে এই বর্তমান সময়টা, এটা কি ন্যাক পরিবেশ না ফিতনাময় পরিবেশ? গণতন্ত্রের ফিতনা, সমাজতন্ত্রের ফিতনা, জাতীয়তাবাদের ফিতনা, কুফুরি ফিতনা, এরপরে বেদাতের ফিতনা, কুসংস্কারের ফিতনা, এরপর আবার বিভিন্ন ক্ষেত্রে আপনার বিভিন্ন বাতিল ফিরকার ফিতনা, ইসলামের নাম লেবেল ব্যবহার করে নিজেরা ভ্রান্ত মতবাদ প্রকাশ করে, যেমন কাদিয়ানি মুসলিম শব্দ ব্যবহার করছে। তো মুসলিম শব্দ ব্যবহার করলে সে মুসলিম হয়ে যায় না, তাহলে তো কাদিয়ানি মুসলমান হয়ে যেত। শিয়ারা মুসলিম শব্দটা ইউজ করে, সেই জন্য কি তারা মুসলমান হয়ে যাবে? বিষয়টা এরকম না। এরপরে আমাদের দেশে হিজবুত তাওহীদ একটা ভ্রান্ত মতবাদ, মানুষকে দিন দিন গোমরাহ করছে, তাদের প্রভাব গ্রাম অঞ্চলে পড়ে যাচ্ছে অশিক্ষিত লোকদের ভিতরে। তাহলে মারাত্মক একটা ফিতনা। তাহলে একজন দায়ী, সে দাওয়াতি কাজ করবে, সে পাশাপাশি ফিতনার মোকাবেলা করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে স্পষ্ট আলোচনা করেছে। তিরমিজি হাদিসে এসেছে, বাদিরু বিল আমালি ফিতানান কাকাতাইল লাইলি মুযলিমি ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আহাদুম দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা তাড়াতাড়ি নেক আমল করে সেরে ফেলো, কারণ এমন ফিতনা আসবে, তোমরা এমন ফিতনার সম্মুখীন হবে
যে সময় একজন মানুষ সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। সকালবেলা মুমিন থাকলে সন্ধ্যা হওয়ার আগে সে কাফের হয়ে যাবে, এবং দুনিয়ার বিনিময়ে মানুষরা দিনকে বিক্রি করে দেবে। আপনি চিন্তা করেন, সময়টা এটাই চলে এখন। কারণ আপনার ইমান নিয়ে, ইমান চোর, অভাব নাই সমাজে। আপনার ইমানকে চুরি করার জন্য চতুর্দিক থেকে চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। যেহেতু আপনার কাছে সবচেয়ে মহামূল্যবান সম্পদ আপনার কাছে আছে, সেটা চুরি করার জন্য লোকের কোনো অভাব নাই। অভাব আছে? আপনার দামি ইমান সম্পদকে চুরি করার জন্য কে না চেষ্টা করে? কখনো নেক্সুরত নিয়ে দাঁড়ায়, কখনো সরাসরি দাঁড়ায়, কখনো অর্থনৈতিকভাবে আসে, অর্থনৈতিক আকৃতি ধারণ করে, বিভিন্ন সিস্টেমে চলে আসে আপনার সামনে। তাহলে একজন দায়ী, তার ভিতরে যে 4 নম্বর যে কোয়ালিটি বৈশিষ্ট্য থাকবে, গুণ থাকবে, সেটা হলো সবর, ধৈর্যের কোয়ালিটি। আপনি কখনো কাউকে দাওয়াতি কাজ করতে গেলেন, দেখা যাচ্ছে লোকটা আপনার দাওয়াত গ্রহণ করে নাই, বরং উল্টো আপনাকে বিভিন্ন প্রকারের বর্তসনা দিল, আপনাকে লানত দিল, আপনার সাথে অসৎ আচরণ করলো। আপনি বললেন যে না, আমি আর দাওয়াতি কাজ করতে পারবো না, এই লোকটা আমাকে গালি দিল। তখন আপনার মাথায় আসতে হবে এই কথা যে গালি আজকে নতুন না, এটা নবীজিকেও দেওয়া হয়েছিল। নবীজির মতো আর পুত পবিত্র কোনো মানুষকে আর কিয়ামত পর্যন্ত আসবে বলেন? তো নবীজিকে কে বলছে? নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী, তুমি মহান চরিত্রের অধিকারী। এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের বক্তব্যের জবাবে। কাফেররা বলেছিল যে নবীর চরিত্র ঠিক নেই, তা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, জবাব দিচ্ছেন যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী তুমি মহান চরিত্রের অধিকারী। আর যারা তোমাকে বলছে চরিত্র অধিকারী না, মহান চরিত্র অধিকারী না, চরিত্র খারাপ বলেছে, আসলে তাদের চরিত্র ঠিক নেই। এরপর বলছে নবীর বংশ থাকবে না, নির্বংশ হয়ে যাবে। নবীকে দেখেন কিভাবে বর্তমানে দাওয়াতি কাজ করতে গিয়ে শাইখ চলে আসছেন। যে এই আচ্ছা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানে কটাক্ষ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জি, তাহলে তাহলে আমরা যে কোয়ালিটি আলোচনা করি সেটা হলো একজন দায়ীর ধৈর্য, সবর, শক্তিশালী হতে হবে। চতুর্দিক থেকে আপনাকে ফেরাসানি করা হবে, যেমন নবীকে ফেরাসানি করা হতো। নবীকে বলা হয়েছিল আপনি নির্বংশ, আপনার বংশ থাকবে না। আল্লাহ তাআলা বলছে না, নবীর বংশ থাকবে, যারা বংশ থাকবে না বলছে তাদের বংশ থাকবে না। যেমন সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কি বললো? একজন জাদুকর। ঠিক আছে, নবীকে বললো শায়ের। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু। হ্যাঁ, আমি নবীকে কবিতা শিখিয়ে দিই নাই, তিনি শায়ের না, তিনি আল্লাহ পক্ষ থেকে স্পেশাল রসুল, তারপর কোরআন নাজিল হয়েছে। তাই চিন্তা করেন, নবীকে পর্যন্ত ছাড় দেয় নাই, দাওয়াতি কাজ করতে গিয়ে ছাড় দেয় নাই। নবীর নামে অপবাদ, জাদুঘর, শায়ের, তারপরে কি চরিত্রহীন, তারপরে কি নির্বংশ। বিভিন্ন প্রকার অপবাদ। কিন্তু নবীজি কি সেই অপবাদগুলা আমলে নিয়েছিলেন? আমলে নেন নাই, তিনি থেমে যান নাই। তিনি শুধু মক্কার ভিতরে ইসলামকে সীমাবদ্ধ রাখার নাই, মক্কার বাইরে নিয়ে গেছেন, মদিনা নিয়ে আসছেন। তাহলে এখান থেকে আমাদের দায়ী যারা হবে তাদের বিশেষ কোয়ালিটি যেটা, সেটা হলো সবর শক্তি। আপনাকে কেউ মানহাজি বলবে, আপনাকে কেউ জঙ্গিবাদ বলবে না, আপনাকে কেউ উগ্রপন্থী বলবে, কেউ চরমপন্থী বলবে, কেউ বলবে যে লোকগুলো আসলে বোকা, বিভিন্ন প্রকার অপবাদ দিবে। আপনি সেগুলো শোনার পর যদি বলেন যে না, আমার দ্বারা দাওয়াতি কাজ হবে না, তাহলে আপনার দ্বারা হবেই না। কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপনার দ্বারা হবে না। আর আপনি যদি বলেন যে না, নবীদেরকে অপবাদ দেওয়া হয়েছিল, নবীদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, আমি তো সেই পথের পথিক, সুতরাং আমাকে ধৈর্য ধরতে হবে, যদি এরকম করতে পারে তাহলে আপনাকে দিয়ে দাওয়াতি কাজ হবে। আপনি দাওয়াতি কাজ করতে যাবেন, আপনার বাবা আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার মা আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার ভাই ব্রাদার আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বোন আপনার বিরুদ্ধে দাঁড়াবে কিনা? রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা? আপন লোকেরাই। আবুল হাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই যে আবুল হাব আপন চাচা না, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তো আপনি দেখবেন দাওয়াতি কাজ করতে গেলে আপনার আপন লোকেরাই, রক্তের লোকেরাই, বংশের লোকেরা আপনাকে বেশি কষ্ট দিবে। তা আপনি সেই কষ্ট পাওয়ার পর মর্মাহত হওয়া যাবে না, নিজেকে ব্যর্থ ঘোষণা দেওয়া যাবে না, নিজেকে সফল ঘোষণা দিতে হবে। তখন ভাবতে হবে যে আমার দাওয়াত এখনই কার্যকর হচ্ছে। কারণ যেই দাওয়াতে বাধা নেয় সেই দাওয়াত কখনো কার্যকরী হয় না। রসুলের দাওয়াতে বাধা ছিল, সমস্ত নবীদের দাওয়াতে বাধা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তো একটা বিশাল হিস্টোরি আমাদের জন্য, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিশাল হিস্টোরি, প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে আক্রমণ করা হয়েছিল। সুতরাং একজন দায়ী, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কোয়ালিটি থাকবে, সে ধৈর্যশীল হবে,
যার ভিতরে যত বেশি ধৈর্যশীল, ধৈর্যর এই কোয়ালিটি অর্জন করতে পারবে, তাহলে সে তত বেশি দাওয়াতি কাজ করতে পারবে। কারণ দায়ীদের সাথে সংঘাতটা হয় বেশি, দায়ীদের সাথে সংঘাতটা বেশি হয়। সুতরাং আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে। 5 নাম্বার যে একজন দায়ীর বৈশিষ্ট্য, সেটা হলো তার কোরআনে কারিম তেলাওয়াত শুদ্ধ হতে হবে। কোরআন কারিমে কি তেলাওয়াত শুদ্ধ হতে হবে। আপনি দাওয়াতি কাজ করবে, কোরআন তেলাওয়াত যে অশুদ্ধ হয়, তাহলে আপনার অডিয়েন্স, সামে যার শ্রোতা, তারা আপনার কথা নিবে না। বলে যে লোকটা তো অনেক কিছু পারে, তার লেকচার খুব সুন্দর, কিন্তু কোরআন তেলাওয়াত তো সুন্দর না। যেটা একাডেমিক বিষয়, প্রাথমিক বিষয়, প্রাইমারি বিষয়, তার ওইটাই শুদ্ধ নাই, তো বাকিরা কি অবস্থা? চিন্তা করছেন? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে তেলাওয়াত শুদ্ধ করতে হবে। তেলাওয়াত শুদ্ধ করা এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। আপনি জেনারেল ভাই দাওয়াতি কাজ করবেন, আলেম ওলামা দাওয়াতি কাজ করবেন, মুসলিম দাবি করলে তাকে দাওয়াতি কাজ করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দায়ী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা স্পষ্ট আকারে আলোচনা করেছেন। এরপর বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। স্পষ্ট আকারে বলছেন যে আমি নবীকে দায়ী হিসেবে প্রেরণ করেছি, তার কাজ দাওয়াতি কাজ করা, এইটাও একটা কাজ, নবীর দাওয়াতি কাজ। তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন মুখলেস দায়ী হিসেবে কবুল করুন।